নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আমাদের আজকের এই আলোচনা শুধুমাত্র সিংহ রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো কর্মফলদাতা শনিদেব, আপনাদের ষষ্ঠ ভাবের লর্ড, আপনাদের সপ্তম ভাবের লর্ড শনিদেব। বর্তমানে আপনাদের রাশিতে তো ঢাইয়া প্রভাব চলছেই, পরবর্তী 2.5 বছর ঢাইয়া প্রভাব চলবে। একই সাথে 13 জুলাইয়ের পরবর্তী সময় শনিদেব বক্রিয় হয়ে যাচ্ছেন। তো আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো শনিদেব বক্রী হয়ে যাওয়ার পরবর্তী সময়টা আপনাদের জন্য কেমন থাকবে, কোন কোন দিক থেকে প্রভাব পড়বে, কোন কোন দিক থেকে পজিটিভ এবং নেগেটিভ ফল প্রাপ্তি হতে পারে, সমস্ত কিছু আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক শনিদেব বর্তমানে আপনাদের রাশি থেকে কোথায় অবস্থান করছেন, একই সাথে শনিদেবের প্রভাব কোথায় কোথায় পড়ছে। দেখুন, প্রথমেই বলেছি আপনাদের ষষ্ঠ ভাবের লর্ড শনিদেব, আপনাদের সপ্তম ভাবের লর্ডও শনিদেব বর্তমানে আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। তো অষ্টম ভাবে শনিদেব অবস্থান করছেন, আর একই সাথে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের দশম ভাবে, আপনাদের সেকেন্ড হাউসে, আপনাদের পঞ্চম ভাবে। কোন কোন দিক থেকে কি কি প্রভাব আপনাদের উপরে পড়বে সেটা তো অবশ্যই আলোচনা করব। তার আগে আপনাদের ছোট্ট করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোন গ্রহকে কখন আমরা বকরি বলে থাকি। দেখুন, সমস্ত গ্রহই ঘুরছে, সমস্ত গ্রহের গোচর হচ্ছে। তার মধ্যে যে গ্রহটির হঠাৎ করে গতি স্লো হয়ে যায়, অর্থাৎ কোনো একটি গ্রহ যখন তার নিজের সঠিক গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয়ে যায়, তখনই সেই গ্রহটাকে আমরা বকরি বলি। একই সাথে কোনো একটি গ্রহ যখন সূর্য থেকে অনেকটা দূরে অবস্থান করে, অনেকটা ডিস্টেন্স মেনটেন করে, তখনও কিন্তু সেই গ্রহটাকে আমরা বকরি বলে থাকি। দেখুন, বকরি অবস্থায় গ্রহ যেহেতু স্লো মুভ করে, সেক্ষেত্রে সেই গ্রহটার তার নিজের কার্যক্ষমতা কিন্তু অনেক অংশে কমে যায়, তার সুফল পেতে আমরা অনেক অংশেই বঞ্চিত হয়ে যাই। একই সাথে কোনো গ্রহ যখন বকরি হয়ে যায়, তখন সেই গ্রহটা যেহেতু স্লো মুভ করে, সেক্ষেত্রে এক ঘর আগের ফল প্রদান করতে শুরু করে দেয়। অর্থাৎ সেই গ্রহটা যে ঘরে অবস্থান করছে, এখানে ধরুন শনিদেব আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন, তো সপ্তম ভাবের প্রভাব আপনাদের পড়তে শুরু হয়ে যাবে 13 জুলাইয়ের পরবর্তী সময়টা থেকে। সপ্তম ভাবের ফলও আপনি অবশ্যই পাবেন। তো দেখুন, এখানে সপ্তম ভাবের লর্ড অষ্টম ভাবে আপনাদের জন্য কোন কোন দিক থেকে পজিটিভ এবং নেগেটিভ ফল দেবেন। দেখুন, আপনাদের সপ্তম ভাবের লর্ড শনিদেব, আপনাদের ষষ্ঠ ভাবের লর্ডও শনিদেব যেহেতু অষ্টম ভাবে অবস্থান করছেন, প্রথমত দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। বিশেষ করে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খুব খারাপ আছে, শনিদেব যাদের জন্মছকে শত্রু ক্ষেত্রীয় আছেন, অথবা জন্মছকে শনিদেব রেট্রোগেট অবস্থায় বসে আছেন, অত্যন্ত পীড়িত অবস্থায় আছেন, তাদেরকে কিন্তু একটু সিরিয়াস হয়ে যেতেই হবে পরবর্তী 3 থেকে 3.5 মাস। একই সাথে ঢাইয়া প্রভাবও যেহেতু পড়বে, সেক্ষেত্রে দাম্পত্য সংক্রান্ত দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে। এছাড়া আপনার যিনি পার্টনার আছেন, তার স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ছোটখাটো প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। তার মধ্যে কখনো কখনো আপনি ওভার থিঙ্কিং, নেগেটিভ চিন্তা ভাবনা, এই সমস্তগুলো লক্ষ্য করতে পারেন, কারণ সপ্তম ভাবের লর্ড অষ্টম ভাবে অর্থাৎ ত্রিক ভাবে বকরি হয়ে যাচ্ছেন। একই সাথে আপনাদের রাশিতে শনির ঢাইয়াও শুরু হয়ে গেছে। তো দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকুন, তবে দাম্পত্য জীবনের দিক থেকে কিছু পরিবর্তন হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে পরবর্তী 3 থেকে 3.5 মাস এই সময়টার মধ্যে। তবে কাদের জন্য ভালো সময় থাকবে? যারা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে প্রবলেম ফেস করছেন, কোনোভাবেই সেই সমস্যার সমাধান হচ্ছে না, সেই সুযোগ আপনাদের হাতে আসতে পারে। এটার জন্য পরবর্তী 2.5 বছরই ভালো সময় থাকবে। তবে 3 থেকে 3.5 মাস যে সময়টা শনিদেব বক্রগতিতে থাকবেন, এই সময়টা আপনাদের জন্য আরো ভালো থাকবে। বিপরীত কোনো পরিস্থিতি থেকে এই সময় আপনি বেরিয়ে আসতে পারেন। একই সাথে তাদের জন্য ভালো সময় থাকবে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, পিএইচডি যারা করছেন, যারা রিসার্চ করছেন, কারণ এই সময় শনিদেব যেহেতু আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবেন, বক্রগতিতে থাকবেন, সপ্তম ভাবেরও প্রভাব পড়বে, যিনি আপনাদের ষষ্ঠ ভাবেরও লর্ড। তো দেখুন, এখানে উচ্চশিক্ষার দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে। এই সময় ডিপ নলেজের জায়গাটা আপনাদের কিন্তু বেটার থাকবে। আর ত্রিক ভাবের লর্ড ত্রিক ভাবে সবসময় পজিটিভ ফলদায়ক হয়ে থাকেন, আর অষ্টম ভাব থেকে আমাদের ডিপ নলেজকে বিচার করা হয়।
তো ডিপ নলেজের সাথে যারা যুক্ত আছেন, অকাল্ট নলেজ, অকাল্ট সায়েন্সের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য এই সময়টা বিশেষ করে ভালো থাকবে। তন্ত্রমন্ত্র, জ্যোতিষ চর্চা অথবা এই সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, পৌরোহিত্য যারা করেন, আপনাদের জন্যও কিন্তু এই সময়টা ভালোই থাকবে। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তবে আবারও বলছি, কতটা কি ফল আপনাদের প্রাপ্তি হবে, কোন কোন দিক থেকে নেগেটিভ ফল পাবেন, কোন কোন দিক থেকে পজিটিভ ফল পাবেন, সেটা অনেকাংশে নির্ভর করবে যে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কি আছে তার উপরে। শনিদেবের প্রভাব পড়বে আপনাদের সপ্তম ভাবে, আর সপ্তম ভাবের লর্ডও শনিদেব। তো দেখুন, এখানে সপ্তম ভাবে যখন শনিদেবের প্রভাব পড়বে, প্রথমত ব্যবসা সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে। যারা ডেইলি ইনকামের সাথে যারা যুক্ত আছেন, কোনো পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্যও কিন্তু পরবর্তী 3 থেকে 3.5 মাস এই সময়টা পজিটিভ থাকবে। হঠাৎ করে কিছু চেঞ্জ আপনি লক্ষ্য করতে পারেন। যারা ব্যবসার দিক থেকে পরিবর্তন করতে চাইছেন, এই সময়টাতে কিন্তু পরিবর্তন হতে পারে, অথবা পরিবর্তনশীল মানসিকতা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। এছাড়া দেখুন, সপ্তম ভাবে শনির প্রভাব, সপ্তম ভাবে লর্ড হয়ে সপ্তম ভাবে যেহেতু প্রভাব ফেলবেন, তো এই সময়টা তাদের জন্য ভালো সময় থাকবে যারা পাত্রপাত্রী দেখছেন, অথবা আনম্যারিড যারা আছেন, পাত্রপাত্রী দেখছেন অথবা বিবাহের যোগাযোগ করছেন, আপনাদের জন্য পরবর্তী 3 থেকে 3.5 মাস এই সময়টা পজিটিভ থাকবে। এই সময়টা নতুন সম্বন্ধ আপনাদের আসতে পারে। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের দশম ভাবে। দশম ভাব অর্থাৎ কর্মস্থান। অষ্টম ভাবে অবস্থান করে সপ্তম ভাব এবং ষষ্ঠ ভাবের লর্ড দশম ভাবে দৃষ্টি ফেলছেন। কাজের দিক থেকেও কিন্তু প্রেশার আপনাদের বাড়বে, কাজ বেশি আসতে পারে, আর যেটা নিয়ে আপনাদের মধ্যে হেডেক থাকবে, আপনাদের মধ্যে প্রেশার থাকবে। দেখুন, বর্তমানে যেহেতু আপনাদের রাশিতে শনির ধায়াও চলছে, কাজের যে দায়িত্ব আপনাদের হাতে আসবে সেটা কিন্তু আপনাদেরকে অ্যাকসেপ্ট করতেই হবে। আপনি এই সময় পালিয়ে বাঁচতে পারবেন না। শনির 7.5 চলুক, কিংবা শনির ধায়া চলুক, কিংবা শনির দশা চলুক, এই সময়টাতে যারা ফাঁকি দেওয়ার চেষ্টা করবে তারাই কিন্তু জীবনে প্রবলেমে পড়ে যাবে। আপনি মানুন আর নাই মানুন, আপনি ফাঁকি দিয়ে দেখুন যে আপনি প্রবলেমে পড়ে যান কিনা। পরবর্তী 2.5 বছর, শুধু 3.5 মাস নয়, পরবর্তী 2.5 বছরই যে কোনো কাজ, যে কাজের সাথে আপনি যুক্ত থাকুন না কেন, কাজের প্রতি আপনাদেরকে সিরিয়াস হতে হবে। যে দায়িত্ব আপনাদের হাতে আসবে সেটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। একই সাথে পরবর্তী 3 থেকে 3.5 মাস এই সময়টার মধ্যে কাজের পরিবর্তন যারা করতে চাইছেন, ট্রান্সফার যারা চাইছেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। এই সময়টার মধ্যে হয় আপনি কাজ পরিবর্তন করবেন, না হয় পরিবর্তনশীল মানসিকতা আপনার মধ্যে আসবে। একই সাথে হয় আপনার কাজ পরিবর্তন হতে পারে, না হয় সিট চেঞ্জ হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা অবশ্যই তৈরি করবেন। একই সাথে কর্মজীবনের দিক থেকে প্রেশার, হেডেক একটু আপনাদের মধ্যে থাকবে। কি উপায় অবলম্বন করতে হবে আমি ভিডিও শেষে আলোচনা করব। তবে অন্যদিকে যাদের জন্মছকে কোনো সমস্যা নেই, শনিদেব অত্যন্ত ভালো অবস্থায় আছেন, তাদের কিন্তু এই সময় কর্মজীবনের দিক থেকে উন্নতি হওয়ারও পূর্ণ সম্ভাবনা থাকবে। এই সময় তাদের কর্মপ্রাপ্তি হতে পারে, কাজের দিক থেকে উন্নতি হতে পারে, প্রমোশন হতে পারে, বড় কোনো অ্যাচিভমেন্ট প্রাপ্তি হতে পারে। এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। দেখুন, শনির দশা চলুক, 7.5 চলুক, ধায়া চলুক, সামান্য কিছু দিকে শনির প্রভাব পড়ে। সেই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকলেই হলো, হঠকারী সিদ্ধান্ত না নিলেই হলো। তো সমস্ত দিকেই যে শনির নেগেটিভ প্রভাব পড়বে তেমনটা তো নয়। তো আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি ভালো থাকে তাহলে দুশ্চিন্তার তো কোনো কারণই নেই। যদি খারাপও থাকে তাহলে সেই সমস্ত দিকগুলো থেকে সিরিয়াস থাকুন। আর কি উপায় অবলম্বন করতে হবে আমি তো বলেই দেবো। একই সাথে দশম ভাবের সাথে সাথে শনিদেবের প্রভাব পড়বে আপনাদের পঞ্চম ভাবে। দেখুন, শনির দৃষ্টিকে কিন্তু সবসময় অশুভ মনে করা হয়। শনিদেব আমাদের কর্মফলদাতা। শনিদেব যেখানে অবস্থান করেন সেই সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট যদিও প্রাপ্তি হয়, শনিদেব যে ঘরে অবস্থান করেন সেই ঘরের অ্যাক্টিভিটিকে শনিদেব বাড়িয়ে দেন। তবে শনির দৃষ্টি কিন্তু কখনোই শুভ হয় না। পজিটিভ ঘরে শনিদেবের দৃষ্টি সবসময় নেগেটিভ ফলদায়ক হয়ে থাকেন। পরবর্তী 3 থেকে 3.5 মাস বিশেষ করে যারা রিলেশনে আছেন আপনাদেরকে সিরিয়াস থাকতেই হবে, না হলে কিন্তু আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। এই সময়ে আপনার যিনি পার্টনার আছেন তিনি মেল হোক কিংবা ফিমেলি হোক, তার মধ্যে আপনি নেগেটিভ চিন্তা ভাবনা, এনজাইটি কখনো কখনো লক্ষ্য করতে পারবেন। একটা খিটখিটে মানসিকতা আপনি লক্ষ্য করতে পারবেন। তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে। রিলেশনে যারা আছেন আপনাদেরকে সিরিয়াস থাকতেই হবে, না হলে কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারেন। একই সাথে দেখুন, পঞ্চভাব আমাদের সন্তানের ভাব। তো এই 3 থেকে 3.5 মাস এই সময়টার মধ্যে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট অবশ্যই থাকবে। তবে দেখুন, এই সময়টা আপনাদের সাকসেস হতে একটু সময় লাগতে পারে। ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, আপনাদের প্ল্যানিং এই সময় একটু ডিলে হতে পারে, কারণ শনিদেব দুর্বল অবস্থায় থেকে আপনাদের পঞ্চম ভাবে দৃষ্টি ফেলছেন।
তো সন্তানকে নিয়ে কখনো কখনো একটু ওভার থিঙ্কিং, নেগেটিভ চিন্তা ভাবনাও আপনাদের মধ্যে থাকতে পারে। তবে সন্তান পক্ষ নিয়ে বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে না, সন্তান পক্ষ আপনাদের ভালোই থাকবে। একই সাথে দেখুন, শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে। তো সেকেন্ড হাউসে শনিদেবের দৃষ্টি পড়ায় পারিবারিক দিক থেকে কিন্তু কখনো কখনো ছোটখাটো প্রবলেম তৈরি হতে পারে। কখনো কখনো পরিবারের মানুষদের মধ্যে একটু আনস্যাটিসফ্যাকশন আপনি লক্ষ্য করতে পারেন, একটু ওভার থিঙ্কিং থাকতে পারে। আপনি ভালোর জন্য কিছু বলতে যাচ্ছেন, সে উল্টোভাবে ধরছে, সে খারাপভাবে বিষয়টাকে নিচ্ছে, এমনটা কিন্তু হতে পারে। তো পারিবারিক দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। একই সাথে আপনার কথার জন্য আপনার পরিবারের মানুষ হোক, বন্ধু বান্ধব হোক, পাড়া প্রতিবেশী হোক, যে কোনো কারোর সাথে দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে পড়তে পারেন। মুদ্রা দোষ আপনাদের মধ্যে কম বেশি থাকতে পারে। তো কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে বলবেন, ফাস্ট ফরওয়ার্ড হতে যাবেন না, মুখের কথা মুখের উপরে বলার চেষ্টা করবেন না, না হলে কিন্তু সামনের মানুষটি খারাপ ভাবতে পারে, আপনার সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। একই সাথে সেকেন্ড হাউস আমাদের ফিনান্সের ঘর, তো আপনাদের অর্থনৈতিক দিক থেকেও একটু প্রেশার আসতে পারে। কখনো কখনো এই 3 মাসের মধ্যে, বিশেষ করে 3 থেকে 3.5 মাসের মধ্যে অর্থনৈতিক দিক থেকে একটু হেডেক, একটু প্রেশার আপনাদের মধ্যে কিন্তু থাকবে। এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকুন। বাদ বাকি কোনো দিকে কিন্তু শনির প্রভাব পড়বে না। তো অন্য কোনো দিক নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো বিষয় নেই, শুধুমাত্র এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকুন। একই সাথে শনির বীজ মন্ত্র জপ করুন, সেটা কি ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। আর যদি সম্ভব হয় হনুমান চল্লিশা পাঠ করুন রোজ স্নানের পর। তো এই দুটি উপায় অবশ্যই অবলম্বন করুন। একই সাথে এই পরবর্তী 2.5 বছরের মধ্যে আপনার মান সম্মান, যশ, প্রতিপত্তি, খ্যাতি এই সমস্ত কিছু বজায় রাখার জন্য সূর্য প্রণাম অবশ্যই করুন, সূর্যকে জল অর্পণ করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তবে আবারও বলছি, ডেলি ইনকাম এবং পার্টনারশিপের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। কিছু কিছু দিক থেকে একটু প্রবলেম থাকছে, এই সমস্ত দিক থেকে সিরিয়াস থাকুন, বাদ বাকি ভয়ের কোনো কারণ থাকছে না। তো কেমন লাগলো আলোচনা? অনেকেই বলবেন যে আপনি শুধু নেগেটিভটাই বললেন। দেখুন, গ্রহের অবস্থান কি থাকছে, গ্রহ কোথায় অবস্থান করছে, সেই অনুযায়ী আমি আলোচনা করি। কারো মন রাখার জন্য কিংবা ভালো ভালো কথা বলে আপনাদের মন রাখার জন্য কিছু আলোচনা করি না, তাতে অনেকে আমাকে খারাপও ভাবতে পারেন। সে বিষয়ে তো আমার কিছু করার নেই। তো সঠিকটা জানুন, গ্রহের অবস্থান কি আছে নিজে পরীক্ষা করে দেখুন, তবেই সঠিক আর বেঠিক তবে বিচার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।